সকাল ঘুম থেকে উঠে মোটামুটি আশেপাশে কাজকর্ম সেরে রান্নাবান্নাতে লেগে পড়েছি। আজকে রান্না করছি মাছের ঝোল আলু দিয়ে, আর হচ্ছে বরবটি বাটা করব। ঠিক আছে, তোমরা কারা কারা বরবটি বাটা করে থাকো জানিও তো। কাটিটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে আমি একটু জিরে দিয়ে দেবো। এটা আগে জিরে একটু গুঁড়ো করা হয়েছিল, অসুবিধা নেই, এর মধ্যে জিরে দিয়ে আবার একটুখানি গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা, কেটে রেখেছি, আদাটা দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে নিয়েছি। এবার এটাকে আবার জল দিয়ে পেস্ট করে নেবো, বেশি দেবো না জল। যে পেস্ট হয়ে গেছে, আর আমি পেস্ট করব না, একটু গোটা গোটা থাকলে প্রবলেম নেই। এই মাছটা একটু লাল লাল করে ভাজবো, কারণ ফ্রিজে ছিল মাছটা, একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না খেতে। যে মাছ ভাজা তেলের মধ্যে আমি মাছের ঝোলটা করে নেব। ফোড়নে একটুখানি জিরে দিলাম, আলুটাকে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে নেড়ে ছেড়ে লাল লাল করে এটাকে ভেজে নেবো। চাপা চাপা দিয়ে এটাকে হতে দেবো। ঠিক আছে, মিনিট 4-5 হয়ে গেলে আমি ঢাকা তুলে ফিরে আসছি। দিয়ে দেবো বরবটিটা, যেহেতু ছোটো বাটি সেই কারণে আমি একবারে সব বরবটি দিচ্ছি না, অল্প একটু দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিই। প্রথমে ভাজা হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে বেটে রাখা মশলাটা। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করে দেবো। হলুদ, সামান্য পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু নুন। এভাবে কষাতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে 3-4 টুকরো করে রাখা টমেটো। মশলার সাথে ভালো করে মিশিয়ে একটু এটা ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। একবারে দেওয়া যাবে না ছোট পাত্রে, সেই কারণে আমি প্রথমে 2বার একটু অল্প অল্প করে বেটে এটার মধ্যে তুলে রেখেছি। এই যে কিছুটা এর মধ্যে নিয়েছি, এটা রাখা রসুন আর আদা। রসুন আদা এগুলো পড়লে বাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। 4-5টা কাঁচা লঙ্কা, ঝাল একটু না হলে ভালো লাগে না এটা। তো এটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, টমেটো সব একদম গলে খুঁজে পাওয়া যাবে না টমেটোকে। আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। এখানে আমি ঠান্ডা জলই দিয়েছি, চাইলে গরম জলও দিতে পারো তোমরা। আমি গরম জল দিই, তবে আজকে সময় নেই, খুব তাড়াহুড়ো, আমি ঠান্ডা জল দিয়েই করে ফেলছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সুন্দর একটা গন্ধ বেরাবে। ফুটছে মাছের ঝোলটা, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছটা। দুটো মাছ আর একটু ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মাছের ঝোল হয়ে গেছে, বন্ধ করে দেবো আঁচটা। সামান্য একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেবো। দেখো কি সুন্দর দেখতে হচ্ছে মাছের ঝোলটা।